নমস্কার বন্ধুরা, ছোটদেরকে অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। আমি অর্পিতা, অর্পিত ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটি ভিডিওর সঙ্গে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে হলো 17 তারিখ মঙ্গলবার, আর আজকে অষ্টমী স্নানের মেলা আছে। বিয়ের পর মাত্র 1 বছরই গেছিলাম, তো এটা সেকেন্ড টাইম যাব। আসলে থাকাই হয় না বাড়িতে, তো ওই জন্য আর কি যাওয়া হয় না। আমাদের শ্বশুরবাড়ির পাশেও একটা নদী আছে, সেখানেও স্নান হয়। তবে আমরা এখন যাচ্ছি হচ্ছে ফালাকাটায়। আর মাকে ফোন করেছিলাম অনেকবার, ফার্স্টে আসতে চাইছিল না, যাই হোক তারপর মা এসেছে সকালবেলা। এখনই তো সকাল 10:30টার মতো বাজে, তো কিছুক্ষণ আগেই মা এসেছে। তো আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি করে, মানে আগে রেডি হয়ে নিলাম। আমার মা মানে শাশুড়ি মা বলছে তুমি আগে রেডি হয়ে নাও, বাচ্চাদের রেডি করাও। তো এখন ওই ঘরে মা, মানে 2 মা বাবা, ওরা এখন ভাত খাচ্ছে। মা সকালবেলা সয়াবিনের তরকারি, ডাল আর একটা কী যেন ভাজা করেছে, মনে নেই আমার এখন এডিটিং করতে বসে। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আর একটা টোটো ভাড়া করা হয়েছে, সেটা করেই যাব। একবার ওটা করেই আবার চলে আসব। গাড়ি নিয়ে আর যাব না, কেননা বাবানও গাড়িতে উঠতে চায় না। আর হচ্ছে গাড়ি ওখানে পার্কিং করারও সেরকম একটা জায়গা নেই, প্রচণ্ড ভিড়। ওই জন্য বলছে থাক টোটো ভাড়া করেই যাই, বাসে যেহেতু যাব না, আর এতগুলো তো বাইকেও যাওয়া যাবে না, তো এই কারণে আর কি। টোটোতে ওঠার 5 মিনিট পরই তো আমার শাশুড়িমা দেখো কেমন ঘুমিয়ে পড়েছে, সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছে জানো। তো এইদিকে বাবান ছোট দুজনে তো শুধু ঝগড়া, একবার ওই পাশে এই পাশে, দাদুর সঙ্গে ঝগড়া, দিদির সঙ্গে ঝগড়া। তারপর বাবান সারা রাস্তা লিচু গাছ দেখতে গেছে, কোথায় লিচু গাছ আছে। মানে লিচু গাছ তো ঠিকঠাক চেনে না, তো দাদু ওকে চেনাচ্ছিল কোনটা লিচু গাছ, কোনটা হচ্ছে ভুট্টা গাছ, মানে নানা ধরনের গাছগুলো। পাশে যেহেতু জমি আছে, তো ওগুলো দেখাচ্ছিল। দেখো দেখতে দেখতে মেলায় চলে এসেছি। মেলায় আসতে তো খুবই ভালো লাগে, কিন্তু যখন খুব বিরক্ত করে এটা কিনে দাও ওটা কিনে দাও, তখন না ভাল লাগে না, জানো তো, মনে হয় দুধ বেকার বেকারই মেলায় আসলাম, এত কিছু কিনেও দেওয়া যায় না, ভাল লাগে না তখন। তো আসার সঙ্গে সঙ্গে মানে মেলাতে ঢুকতে পারিনি, তাতেই দেখো ওই যে এলিফ্যান্টে উঠে গেছে ছোট। আর তারপরে বাবানও বলছে উঠবে, তো ওই যে এখানে জায়গা নেই, বুকিং হয়ে গেছে, তো ওই জন্য বাবান কতক্ষণ কান্না করলো। তারপর ফাঁকা করে যদিও বাবানকে বসানো হয়েছিল। অষ্টমী মেলাটায় মূলত মানে স্নানেরই মেলা, তো বেশিরভাগ লোক স্নান করতেই আসে। তো এখানে ওরা কেউ স্নান করবে না, আমি আর বাবানের বাবাই স্নান করব। জামা কাপড় নিয়েছি, তো একবার বলছি স্নান করব, একবার বলছি করব না। তারপর ভাবলাম যেহেতু থাকা হয় না প্রত্যেকবার, তো আর থাকতে পারি না, তো স্নানটা করেই নিই, সৌভাগ্য যখন হয়েছে এবার। তো ওই জন্য তারপর আবার জামা কাপড় নিয়ে এসেছি, না স্নানটা করেই নেব। যদিও সেই ভিডিওগুলো করতে পারিনি, কেননা মার কাছে মোবাইল রেখে গেছিলাম। আর মা তো এইদিকে বাচ্চাদের নিয়ে বসেছিল, ওই জন্য মাও ভিডিও করে দিতে পারেনি। তো এই দেখো স্নান করে আবার ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। আর এখানে না স্নান করার পর চাল দিতে হয়, মানে ওই যে এখানে দেখো কাপড় পেতে পেতে বসে থাকে। আগে যখন বিয়ের আগে যখন ঠাম্মার সঙ্গে যেতাম, ঠাম্মা তো আগের দিন রাতে মানে সব গুছিয়ে টুচিয়ে রাখতো, সারা রাত ঘুমোতোই না ঠাম্মা দাদু, এরম করতো। তারপর দই, চিড়ে মুড়ি, কলা, গুড় এগুলো বাড়ি থেকে নিয়ে আসতো। আমরা যদিও সেগুলো কিছুই নিয়ে আসিনি, অত কিছু প্ল্যান করে আসিনি। তো স্নান করলাম দেখে বাবা বলছে স্নান তো করলে তাহলে দই মুড়ি চিড়ে এগুলো খাবে না। তো তারপর বলছি ঠিক আছে কিনে আনো তাহলে, এখানেই খাই, সব কিছু বিক্রিই হচ্ছিল। তো তারপর এখানে এই দেখো সব কিনে এনে একটা ফাঁকা জায়গায় বসেছি। এখানেও এক কাণ্ড হয়ে গেছে জানো তো, বাবান আর আমার শাশুড়ি মা দুজনেই, মা যেখানে বসেছে এখানে বসেছিল। তিরপলের ওপর থেকে বৃষ্টি হয়েছিল কাল রাতে, সব জল মার শাড়ির ওপরে পড়ে গেছে, বাবানের জামাও ভিজে গেছে। যাই হোক বাবানের আরেকটা জামা ছিল, চেঞ্জ করিয়ে দিয়েছি। আর ওই যে মার শাড়ি আর চেঞ্জ কী করে করবে, একটাই শাড়ি এনেছে। তো তারপরে যে আমরা খেতে বসে পড়লাম, মানে কত যে ভালো লাগছে, সেই কত বছর পর মনে এরকম করে খাচ্ছি। বাড়িতে তো খাওয়া হয়, কিন্তু মেলায় এরকমভাবে খাওয়ার একটা আলাদাই মজা আছে। সব দিকে তো জায়গা নেই, এরকম একটা জায়গায় এসে বসেছি, পাশেই খেলার দোকান। ছোট কান্না করছে, বাবা হচ্ছে একটা ট্রেন গাড়ি কিনে দিয়েছে, ছোট এখন কান্না করছে। তো আমি ওকে পাজল কিনে দিলাম ছোটকে, সেটা ওর পছন্দ হয়নি। এইখানে দেখো মেলা দেখতে এসে আবার লটারি কেটে জিনিসও পেয়ে গেছি। ভাগ্য থাকলে যা হয়, মানে
বাবানের বাবার পকেটে 5 টাকা ছিল, তো ও 5 টাকাটা বের করে বলছে 5 টাকারই একটা কয়েন আছে, টিকিট তো 10 টাকা, খুচরো টাকা নেই, 500 টাকার নোট। তো আমার মা বলছে এই যে 20 টাকা নিয়ে যাও টিকিট কাটো, তো সেই 20 টাকা দিয়ে 2টো টিকিট কেটেছে। আর আমার শাশুড়ি মা তার আধ ঘন্টা আগের থেকে আর একটা টিকিট কেটে দাঁড়িয়ে আছে যে কখন মানে বাবানের বাবার টিকিট কাটবেই না, মা টিকিট কেটে দাঁড়িয়ে আছে। তো হচ্ছে না খেলা, তো ও ভাবছে আমিও টিকিট কেটে নিই, তাহলে টিকিটগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, এইটা ভেবেই ও টিকিটটা কেটেছে। তো বাবানের বাবার টিকিটে এই যে এইটা এইটা মানে কি বলেছে যেটা পছন্দ সেটা না, তো আমার এই র্যাকটাই পছন্দ হয়েছে, তারপরে র্যাকটাই নিয়ে নিলাম। মানে কি যে আনন্দ লাগছিল কি বলবো, নাচতে ইচ্ছে করছিল। তো তারপর মেলা টেলা ঘোরা হয়ে গেছে আমাদের, সেরম কিছুই কিনিনি, ছোটোরই একটা পাজেল আর বাবানের জন্য ওই বাবা যে একটা খেলনা কিনে দিয়েছে, এই দুটোই কেনাকাটি হয়েছে, আর মা একটা ঠাকুরের জিনিস কিনেছে। গুড ইভিনিং। তো এই দেখো বাবান এখনও ঘুমাচ্ছে, আসার পর অনেক দেরিতে ঘুমিয়ে গেছে, তো 5:30 পৌনে 6টার দিকে, তো এখন এই যে 4:30 বাজে, বাবান ঘুমোচ্ছে। আমরা মোটামুটি একটু রেস্ট নিয়েছি আর কি, শুয়ে টুয়ে ছিলাম। তো এখন ওই ঘরে বাবা, তারপর মা মানে আমার শাশুড়ি মা, আমার মা, সবাই মিলে ওই ঘরে গল্প করছে, চা বানিয়ে দিলাম, চা খেলাম। বাবানের বাবা বাজার থেকে এখন আসলো, চিকেন এনেছে। তো দেখি কি কি রান্না করব, সকালে রান্নাবান্নাও কিছু কিছু করে আছে। তো এখন আর কি রান্নাবান্না করবো আস্তে, ছোটুকে খাইয়ে দিলাম, খাওয়ানো রান্না হয়ে গেল। কি কি করো তুমি? করবা না? না তুমি করবা তো, চলি তাস করব। আমি ভাবছি তুমি রান্না করবে, আমি সব রেডি করে দেই। একটু খেলা দে, কলকাতা খেলা আছে না। বাবান উঠে বললা? ছোট আজকে মেলার থেকে এইগুলো পাজল কিনে এনেছে, বাবান একটা ট্রেন গাড়ি। এখন আবার বাবান বায়না করছে ওই যে পয়সা রাখার যে পিগি ব্যাগগুলো, সেইগুলো লাগে। তো এখন স্কুল যাওয়া তোমার আন্দাজ না আনতে হবে। যাও শিখো। কি এই যে আমি কি শিকড়ে আসো, যাও ওইখানেই করো, জল দিয়ে দিব। তো এখানে আমি এই যে রাতের জন্য রান্না বান্না করছি, উনুনটা জ্বালানোই ছিল, সকালে সব কিছুই ছিল, ওই জন্য ভাবলাম উনুনেই রান্না করে নিই তাড়াতাড়ি করে। চিকেন এনেছে, দেশি চিকেন। মা তো ব্রয়লার খায় না, দেশি চিকেনই খায়, আর বাবানের বাবাও এখন আর খাবে না চিকেন। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করবে।